ফজল হক, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ। আজকে আমার অনলাইনের বিষয় হলো চিহ্নযুক্ত সংখ্যা ও কোড। আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং নোট করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই ক্লাসটা বুঝতে। সবাই ক্লাসের জন্য প্রস্তুতি নেন। চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আমি কথা বলব। কোনো সংখ্যার আগে যদি পজিটিভ থাকে তাহলে এটা পজিটিভ সংখ্যা, যদি নেগেটিভ থাকে তাহলে এটা নেগেটিভ সংখ্যা। কোনো সংখ্যার আগে যদি পজিটিভ থাকে তাহলে সেটা পজিটিভ সংখ্যা, আর নেগেটিভ থাকলে সেটা নেগেটিভ সংখ্যা। আমি সাধারণত এইভাবে বলতে পারি, যেমন +5 এটা হলো পজিটিভ সংখ্যা, পজিটিভ বা ধনাত্মক সংখ্যা। আর যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ সংখ্যা, নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা। পজিটিভ বা ধনাত্মক সংখ্যা, নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা। আমি এখন যে কথাটা বললাম সেটা বললাম দশমিক সংখ্যার উপরে, বাট চিহ্নযুক্ত সংখ্যাটা ডিপেন্ড করে বাইনারি সংখ্যার উপরে। কিসের উপরে? বাইনারি সংখ্যার উপরে চিহ্নযুক্ত সংখ্যা নির্ভর করে। তাহলে বাইনারি সংখ্যার উপরে যদি চিহ্নযুক্ত সংখ্যা নির্ভর করে, তাহলে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে? একটি বাইনারি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। একটি বাইনারি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ? বাইনারি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। সেটা যে চিহ্ন বা সংখ্যার উপর নির্ভর করে তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। আমি আবার বলতেছি, কোন বাইনারি সংখ্যার পজিটিভ নাকি নেগেটিভ সেটা যে চিহ্নের উপর নির্ভর করে সেটাকে বলা হয় চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা বলে তাকে, অর্থাৎ বাইনারি সংখ্যাটা কি পজিটিভ নাকি নেগেটিভ। সাপোজ আমি একটি বাইনারি সংখ্যা লিখলাম, সাপোজ ক্লাস 12 এর বাইনারি সংখ্যা কত? তাহলে 12 এর বাইনারি হলো এইটা, 12 এর বাইনারি হলো এইটা। তাহলে পজিটিভ 12 কি হবে? পজিটিভ 12 হবে সামনে একটা 0, তাহলে 0 হলো কি? পজিটিভ। আমি আবার বলি, যদি আমাদের সংখ্যা থাকে নেগেটিভ 20 তাহলে তার বাইনারি সংখ্যা কত? তাহলে 20 এর বাইনারি কত? 20 এর বাইনারি হলো এটা। তাহলে নেগেটিভ 20 হবে কত? নেগেটিভ 20 হবে সামনে একটা 1, তাহলে 1 হলো কি? নেগেটিভ। 1 হলো কি? নেগেটিভ। 1 হলো নেগেটিভ। অর্থাৎ আমি একটু আবার বোঝাই দিচ্ছি, বাইনারি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা যে চিহ্ন বা সংখ্যার উপর নির্ভর করে তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। তাহলে পজিটিভ 12 হলে 12 এর বাইনারি হলো 1100। আমরা যখন 2 দিয়ে ভাগ করে করি তখন এটাই বের হয়, এবং 20 বাইনারি হলো 10100, এটাই হয়। তাহলে এটা আমরা কিভাবে করতেছি, মানে বাইনারির কোন নিয়ম হলো 2 দিয়ে ভাগ করে করি।
শর্টকাট একটা নিয়ম আছে 1 2 4 8 16 32 এইভাবে নিয়ম আছে, একটা নিয়ম আছে, এভাবে আমরা করতে পারি। তাহলে পজিটিভ 12 এর বাইনারিটা হলো কি 1 1 0 0, আর পজিটিভের জন্য 0 সামনে বসবে, অর্থাৎ পজিটিভ থাকলে 0 বসবে আর নেগেটিভ থাকলে 1 বসবে। এখন আপনারা এই পজিটিভ 12 এবং নেগেটিভ 12 এর মানটা কিভাবে বের করতে সেটা নিয়ে কনফিউশন থাকতে পারে। আমি শর্টকাটে বোঝাই, আমরা যখন বাইনারি থেকে দশমিক দেবো তখন আমরা 1 2 4 8 এই নিয়ম ফলো করতে পারি, তাহলে 8 আর 4 12। আবার এখানে কি করতে পারি 1 2 4 8 16, 16 আর 4 কত 20, এই নিয়ম ফলো করতে পারি। তাহলে আমরা এইভাবে বাইনারি করতে পারি, অথবা 12 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 6 দোকানে 12, হাতে কিছু নাই 0, 2 দিয়ে যদি ভাগ করি 3, হাতে কিছু নাই 0, 3 কে যদি 1 2 দিয়ে ভাগ করি 1, হাতে আছে 1, 2 1 কে যদি 2 দিয়ে ভাগ করি 0 1, অর্থাৎ দেখেন 12 কে বাইনারি করলে এটাই হয়, অর্থাৎ আমরা যেইভাবে বের করি সেটাই এরকমই বের হয়। তাহলে বাইনারি করার নিয়ম, আমরা বাইনারি থেকে দশমিককে যাওয়ার নিয়ম হলো 1 2 4 8, অথবা দশমিক থেকে বাইনারি যাওয়ার নিয়ম কি 1 2 4 8। এই দুই নিয়মে আমরা বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি করতে পারি। একটা হলো 2 দিয়ে ভাগ করে দশমিক থেকে বাইনারি করব, অথবা 1 2 4 8 16 32 64 এইভাবে লিখে লিখে বাইনারি করব। আমি পুনরায় বলতেছি কথাটা, আমরা বাইনারি যখন করব কিভাবে করব সেটা আমি একটু আবার পুনরায় বলতেছি। আমরা কোনো সংখ্যার যখন লিখলাম, সাপোজ মনে করেন 53 এর বাইনারি করব, শর্টকাটে বাইনারি করব, শর্টকাটে বাইনারি করব, তাহলে 1 2 4 8 16 32 64, 64 লাগবে না, কারণ 64 হলো 53 থেকে বড়, তাহলে 53 থেকে 32 লাগবে, আর 16 লাগবে 48, 48 আর 4 52 এক 53, তাহলে আমার উত্তরটা কি হলো 1 1 0 1 0 1, অর্থাৎ এটা হলো 53 এর বাইনারি, এটা হলো 53 এর বাইনারি। আবার আমরা 53 কে এইভাবে বাইনারি করতে পারি, 53 কে 2 দিয়ে ভাগ করলাম, 26 দোকানে 52, হাতে থাকে 1, 2 দিয়ে ভাগ করলাম, 13 দোকানে 26 0, 2 দিয়ে ভাগ করলাম, 6 দোকানে 12, হাতে 1, 2 দিয়ে ভাগ করলাম, 3 দোকানে 6 0, 2 দিয়ে ভাগ করলাম 1 1, 2 দিয়ে ভাগ করলাম 0 1। দেখেন একই কথা হয়েছে, অর্থাৎ একই হয়েছে, অর্থাৎ আমরা বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি করার নিয়ম সহজে এভাবে করতে পারি। এভাবে সহজে আমরা বাইনারি থেকে দশমিক অথবা দশমিক থেকে বাইনারি করতে পারি। তাহলে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি পুনরায়। বাইনারি যদি আমরা সহজে করতে চাই তাহলে 1 2 4 8 16 32 64 এইভাবে করব, অর্থাৎ শর্টকাটে করতে গেলে এটা করতে পারবো। এখন চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ নেগেটিভ চিহ্নযুক্ত সংখ্যা তিনটা বিষয়ের উপর নির্ভর করে, তিনটা অপশন থাকে। নেগেটিভ চিহ্নযুক্ত সংখ্যা তিন ধরনের হয় সাধারণত। নেগেটিভ চিহ্নযুক্ত সংখ্যা আমরা সাধারণত তিন ধরনের বলে থাকি। ধনাত্মক সংখ্যা ক্ষেত্রে চিহ্নবৃত্ত ছাড়া বাকি অংশগুলো মান জ্ঞাপন করে, আর ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের ক্ষেত্রে তিনটি গঠন রয়েছে। নেগেটিভ সংখ্যার তিনটি গঠন রয়েছে। এক হলো প্রকৃত সংখ্যা, প্রকৃত মান, আর এটা হলো একের পরিপূরক, পরিপূরক অর্থাৎ ফার্স্ট কমপ্লিমেন্ট দুই এর পরিপূরক, পরিপূরক সেকেন্ড কমপ্লিমেন্ট। আমরা এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, টুয়াইস কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট টুয়াইস কমপ্লিমেন্ট করি, ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুয়াইস কমপ্লিমেন্ট। এখন কথা বলতেছি প্রকৃত সংখ্যা নিয়ে। প্রকৃত মান আমি এখানে যে উদাহরণ দিয়েছি সবই প্রকৃত মানের উদাহরণ। অর্থাৎ প্রকৃত মানের ক্ষেত্রে কি হয়, কোনো সংখ্যার আগে 0 থাকলে পজিটিভ, 1 থাকলে নেগেটিভ। আমার এখানে নিচে যে দুটো উদাহরণ আছে সেটা হলো প্রকৃত মানের ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো মান পজিটিভ থাকে তাহলে কি হবে, সামনে 0 হবে, যদি কোনো সংখ্যা নেগেটিভ থাকে তাহলে সামনে 1 হবে। এটা হলো প্রকৃত মানের ক্ষেত্রে। তাহলে প্রকৃত মানের সংখ্যাটা কি, কোনো পজিটিভ সংখ্যা থাকলে তার বাইনারি বের করে, ওই সংখ্যাটার বাইনারি বের করে সামনে একটা 0 বসাই দিব,
যদি নেগেটিভ সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটার বাইনারি বের করে সামনে একটা 1 বসাই দিব, তাহলেই প্রকৃত মান হয়ে যাবে, প্রকৃত মান হয়ে যাবে। এরপরে আমি একের পরিপূরক নিয়ে কথা বলতেছি, যেহেতু প্রকৃত মান শেষ হয়েছে তাহলে একের পরিপূরক, একের পরিপূরক নিয়ে কথা বলবো এখন। একের পরিপূরক, একের পরিপূরক। এখন আমার পয়েন্ট হলো একের পরিপূরক। একের পরিপূরক সংখ্যাটা হলো এরকম, কোন বাইনারি সংখ্যা 0 কে 1 এবং 1 কে 0 তে পরিবর্তন, নিচে লিখি, পরিবর্তন করাকে একের পরিপূরক বলে। কোন বাইনারি সংখ্যার 0 কে 1, 1 কে 0 তে পরিবর্তন করাকে একের পরিপূরক বলে। আমি আবার সংখ্যাটা বলতেছি, কোন বাইনারি সংখ্যার 0 কে 1 এবং 1 কে 0 তে পরিবর্তন করাকে একের পরিপূরক বলে। একটা কথা হলো, আমাদের একের পরিপূরকের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করতে হয়। আমরা কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, যেটা ডিজিটাল ডিভাইস নামে পরিচয় পাই, প্রত্যেকটা ডিভাইস 4 বিট, 8 বিট, 2 বিট, 16 বিট এভাবে কাজ করে। অর্থাৎ আমার কথাটা কি বলতেছি, প্রত্যেকটা ডিজিটাল, আমরা বলতেছি প্রতিটা ডিজিটাল ডিভাইস 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট, 512 বিট এইভাবে কাজ করে। এখন কথা হলো, আমরা যে মেমোরি কার্ডগুলো পাই, 1 জিবির মেমোরি কার্ড পাই, কিন্তু মূলত হলো 2 জিবি, 4 জিবি, 16 জিবি, 8 জিবি, 16 জিবি এইভাবে সাধারণত আমরা এটা হিসাব নিকাশ করি। তাহলে মূলত আমাদের হিসাব নিকাশটা কি হবে, হিসাব নিকাশটা হবে 2 জিবি, 4 জিবি, 8 জিবি এরকম। তাহলে আমার এটাকে বলা হয় পূর্ণাঙ্গ বিট, পূর্ণাঙ্গ বিট। আমরা যখনই একের পরিপূরক বা 2 এর পরিপূরক নিয়ে কাজ করব, ওয়ান্স বা টুস নিয়ে কাজ করব, তখন পূর্ণাঙ্গ বিটের প্রয়োজন হবে। পূর্ণাঙ্গ বিটগুলো কত কত, 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, অর্থাৎ এইভাবে যাবে। কিন্তু আমাদের বইগুলোতে এই 8 বিট আর 16 বিটের অঙ্কই আছে, আর কোনো অঙ্ক নাই। অর্থাৎ 8 বিট এবং 16 বিটের অঙ্কই নিয়ে কথা বলা আছে। সাধারণত বর্তমানে যে অঙ্কগুলো বই এবং বিভিন্ন জায়গায় লেখা আছে, সবগুলো 8 বিট এবং 16 বিটের উপর ভিত্তি করে বলা আছে। তাহলে আমার যেই কোনো সংখ্যা হোক, অর্থাৎ একটা বাইনারি সংখ্যাকে, দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, আমরা যখন দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব, তখন যাই হোক আমাকে 8 বিট 16 বিট নিয়ে কাজ করতে হবে, এর বেশি হলে 32 বিট নিয়েও কাজ করতে হবে। সাধারণত আমাদের বইগুলোতে 4 বিটের অঙ্ক থাকলেও সেটা 8 বিটের অঙ্ক দিয়ে কমপ্লিট করা হয়। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সাধারণত আমরা একের পরিপূরক নিয়ে কথা বলতেছি, একের পরিপূরক শেষ করি। যেমন সাপোজ পজিটিভ 30 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত, ওয়ান্স কমপ্লিমেন্ট কত বলছি। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম 30 বাইনারি বের করব। 30 এর বাইনারি, 30 এর বাইনারি, 30 বাইনারি কত, কিভাবে শর্টকাটে বের করব মনে আছে কিনা দেখেন তো। 1 2 4 8 16, আমাদের 16 লাগবে না। তাহলে 8 4 12 1 13, অর্থাৎ 30 হয়ে গেছে। তাহলে কি 8 4 12 1 13, 0 বসাই দিন। এখন
আমি বলছি পূর্ণাঙ্গ বিট নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? পূর্ণাঙ্গ বিট। তাহলে আমার এখানে বিট কয়টা? 1 2 3 4। 4 বিট হইলে তার পরবর্তী বিটকে পূর্ণাঙ্গ বিট বলি। তাহলে পরবর্তী বিট হলো পূর্ণাঙ্গ বিট। পূর্ণাঙ্গ বিট। তাহলে 4 বিটের পরবর্তী বিট কত? 8। 4 বিটের পরবর্তী বিট কত? 8। 4 বিট আর পরবর্তী বিট হলো 8। আমার এই কথা অনুযায়ী পরবর্তী বিট হলো পূর্ণাঙ্গ বিট। তাহলে আমার 30 এর 8 বিট, 8 বিট। তাহলে সামনে 4টা 0 দিব। এটা হলো 30 এর 8 বিট। 30 এর 8 বিট। তাহলে আমি একটু বোঝানোর চেষ্টা করি আবার। 13 বিট, 13 এর বাইনারি। 13 এর বাইনারি কত? 8 4 12 1 13। তাহলে 13 এর বাইনারি হলো এটা আমাদের। এখন এটাকে 8 বিট করব। কি করব? 8 বিট করব। সামনে 4টা 0 দিয়ে বিট করব। কারণ কেন 8 বিট করব? তাহলে আমার 4 বিটের অঙ্ক যেহেতু, তাহলে এটা আমার 4টা পূরণ হয়ে গেছে, 8 নম্বরে চলে যাবে। অর্থাৎ পরবর্তী বিট হলো পূর্ণাঙ্গ বিট। পরবর্তী বিট হলো পূর্ণাঙ্গ বিট। তাহলে 4 থেকে 8 চলে গেলাম, অর্থাৎ সামনে 4টা 0 দিয়ে 8 বিট পূরণ করব। কখনো পিছনে 0 দিব না। আমাদের 0 দিতে হবে কোথায়? সামনে। সামনে 0 দিয়ে পূরণ করব। অর্থাৎ তখন এই সামনে 0টাই আমাদের হয়ে যাবে। এখন কথা হলো, পজিটিভ যখন সংখ্যা থাকবে তখন আমাদের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। পরিবর্তনের প্রয়োজন হবে না। এটাই আমার পজিটিভ 30। এটাই আমাদের পজিটিভ 30। কারণ কি এখানে 0 আছে, সেহেতু এটাই আমাদের কি? পজিটিভ 30। সামনে যেহেতু 0 আছে, তাহলে এটাই আমার কি? পজিটিভ 30। এখন হলো আমি যদি নেগেটিভে যাই, যেমন আমাকে যদি বলা হয় -27 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত, তাহলে 27 এর বাইনারি। 27 এর বাইনারি কিভাবে বের করব? 1 2 4 8 16 32 লাগতেছে না? তাহলে হলো 27 হলো আমার 32 থেকে ছোট। তাহলে আমরা কি করব? 27 বের করতে হলে 16 8 24 25 26 27। 16 8 24 25 26 অর্থাৎ 1 1 0 1 1। এটা হলো আমার বাইনারি। তাহলে আমার এখানে কয় বিট হইছে? 5 বিট হইছে। 5 বিট হলে আমার কয় বিটের অঙ্ক? 8 বিটের অঙ্ক। 5 বিট হলে আমার 8 বিটের অঙ্ক। তাহলে 27 এর 8 বিট। তাহলে সামনে 3টা 0 দিব। সামনে 3টা 0 দিব। এখন কথা হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমি যে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। -27 এর বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলছে। আমি উপরে যে ইয়াগুলো লিখলাম, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক, প্রকৃত মান, এগুলো সবগুলোই সাধারণত নেগেটিভের উপর ভিত্তি করে হয়। পজিটিভের মান সব ক্ষেত্রে এক থাকে, নেগেটিভের মানগুলো চেঞ্জ হয়ে যায়। কারণ কি? আমরা সাধারণত কম্পিউটার সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস নিয়ে যখন কাজ করি, তখন আমরা সাধারণত এই অপশনগুলো যখন মাইনাস নিয়ে কাজ করি তখন পজিটিভ নিয়ে কাজ করতে হবে। মাইনাস নিয়ে যখন কাজ করব তখন এটাকে পজিটিভ নিয়ে কাজ করতে হবে। আর যখন পজিটিভ নিয়ে কাজ করব তখন পজিটিভই থাকবে। কারণ ডিজিটাল ডিভাইসগুলো, একটু কথা মনে রাখবেন, ডিজিটাল ডিভাইসগুলো কখনো নেগেটিভ নিয়ে কাজ করতে পারে না, অর্থাৎ কখনো বিয়োগের কাজ করে না। ডিজিটাল ডিভাইসগুলো সবসময় যোগের কাজ করে। সেহেতু একটু আমি বলতেছি আবার, ডিজিটাল ডিভাইসগুলো সবসময় যোগের কাজ করবে, বিয়োগের কাজ করে না। সেহেতু বিয়োগের কাজগুলো যোগের মাধ্যমে করে। এখন আমি যদি বলি -27 এর বাইনারি কত? 7 এর ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা 1 এর পরিপূরক কত হবে? আমি 1 এর পরিপূরকের সংজ্ঞায় যাচ্ছি। এটা আমি শর্টকাটে লেখার জন্য একটু ইংলিশ লিখে দিই, তাহলে শর্টকাট হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কম লিখলাম। আমি সংজ্ঞাতে আসি। 0 কে কি করলাম? 1 করলাম। 1 কে কি করলাম? 0 করলাম। তাহলে কি হবে? 1 এর পরিপূরক হবে। তাহলে আমার এখানে 0 কে 1
0 কে 1, 1 কে 0, 1 কে 0, 0 কে 1, 1 কে 0, 1 কে 0। অর্থাৎ পরিবর্তন করে দিয়েছি তখনই একের পরিপূরক হয়েছে। কখনো উল্টায় দিবেন না, এই 1 এখানে লিখবেন না, এই 1 এখানে লিখবেন না, এই 0 এখানে লিখবেন না, এই 1 এখানে লিখবেন না, এই 1 এখানে লিখবেন না, এই 0 এখানে লিখবেন না, এই 0 এখানে লিখবেন না, এই 0 এখানে লিখবেন না। অর্থাৎ এটা না, মূলত আমি আবার বলতেছি, যদি সংখ্যাটা এরকম থাকে আমরা পরিবর্তন বলতে এটা বুঝি না, এটা বুঝি না, এটা বুঝি না। আমাদের পরিবর্তন কি, যেখানে 0 থাকবে সেখানে 1 করব, যেখানে 1 থাকবে সেখানে 0 করব। তাহলে -27 এর একের পরিপূরক করতে হলে কি করতে হবে আমার? প্রথমে 27 বানিয়ে বের করব, করার পরে পূর্ণাঙ্গ বিটে রূপান্তর করব, পরবর্তীতে নেগেটিভ থাকলে 0 থাকলে 1, 1 থাকলে 0-তে রূপান্তর করে অঙ্কটা করে ফেলব। তাহলে একের পরিপূরক আমাদের কি হচ্ছে? পজিটিভ সংখ্যার পরিপূরক করতেছি না, নেগেটিভ সংখ্যার পরিপূরক করতেছি। কারণ কি? পজিটিভের পরিপূরকের প্রয়োজন হয় না। আমি উদাহরণস্বরূপ আরেকটা দেখানোর চেষ্টা করতেছি। উদাহরণস্বরূপ এটা দিয়ে বোঝানো হয়, আমি আরেকটা দেখানোর চেষ্টা করতেছি। সাপোজ বলছেন -30, 35 এর পরিপূরক, 35 এর বাইনারি। 35 এর বাইনারি কিভাবে করব? 1, 2, 4, 8, 16, 32, 32 আর 2 কত? 34, আর 1 কত? 35। তাহলে 35 এর জন্য কি 2 এটা হলো, বাকিগুলো 0। এখানে 3, 3, 6 বিট, তাহলে 35 এর 8 বিট, 8 বিট। তাহলে কি সামনে 2টা 0। তাহলে যেহেতু -35 তার এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 1, 1, 0, 1, 1, 1, 0, 0। দেখেন 0 জায়গায় 1, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 জায়গায় 1, 0 জায়গায় 1, 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0। অর্থাৎ এটাই হলো সাধারণত আমাদের একের পরিপূরক। অর্থাৎ যেটা বের করব তার সাথে তাকে উল্টাই দিব নেগেটিভের ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে না। কিন্তু পজিটিভের ক্ষেত্রে এই কাজগুলো করব না। তাহলে এতটুকু তো ক্লিয়ার নাকি? এখন আমি 2 এর পরিপূরকে যাচ্ছি। এতটুকু ক্লিয়ার হলে আমি 2 এর পরিপূরকে যাচ্ছি। আচ্ছা, এখন কথা হলো এতটুকু আমাদের ক্লিয়ার, আমি 2 এর পরিপূরকে যাচ্ছি। 2 এর পরিপূরকের সংজ্ঞাটা হলো, আমি 2 এর পরিপূরক নিয়ে কথা বলতেছি। 2 এর পরিপূরক কোন বাইনারি সংখ্যার, আমি লেখা বলতেছি আমি ক্লিয়ার করতেছি। একের পরিপূরকের সাথে 1 যোগ করাকে 2 এর পরিপূরক বলে। শর্টকাট এটা বলা যায়। আপনি যদি বর্ণনাভাবে দেখান তখন কোনো বাইনারি সংখ্যার 0 কে 1, 1 কে 0-তে পরিবর্তন করে 1 যোগ করাকে 2 এর পরিপূরক বলে। তাহলে একের পরিপূরক না করতে পারলে আমরা 2 এর পরিপূরক করতে পারবো না। 2 এর পরিপূরকের সময় মাস্ট বি আমাদের কি লাগবে? একের পরিপূরক লাগবে। 2 এর পরিপূরকের সময় মাস্ট বি আমাদের একের পরিপূরক লাগবে। এটা আপনারা সবসময় মনে রাখবেন। আচ্ছা, এখন আমি 2 এর পরিপূরক করব। পজিটিভ 22, পজিটিভ 22, আমি একটু এদিকে লিখি। পজিটিভ 22 এর 2's কমপ্লিমেন্ট, তাহলে পজিটিভ 22 এর বাইনারি কিভাবে হবে? 1,
2 4 8 16, তাহলে 16 আর 4 20 আর 2 কত 22। তাহলে এটা কয় বিট হইছে 1 2 3 4 5 বিট, তাহলে 5 বিট হলো পরবর্তী পূর্ণাঙ্গ বিটটি 8 বিট। তো 22 এ 8 বিট 1 2 3 4 5 6 7 8। যদি পজিটিভ তাহলে আমরা পরিবর্তন করব না, যেহেতু পজিটিভ সেহেতু আমরা পরিবর্তন করব না, যেহেতু পজিটিভ সেহেতু আমরা পরিবর্তন করব না, যেহেতু পজিটিভ সেহেতু আমরা পরিবর্তন করব না। এখন সেম জিনিসটাই আমি নেগেটিভ 22টা করতেছি। টুস কমপ্লিমেন্ট 22 এর বাইনারি 10110 কিভাবে হয়েছে 1 2 4 8 16, 16 আর 4 20 আর 2 কত 22। তাহলে 22 এর 8 বিট 8 বিট, তাহলে সামনে 3টা জিরো। তাহলে প্রথম আমার নেগেটিভ 22 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। ওয়ান্স কমপ্লিমেন্ট ছাড়া টুস কমপ্লিমেন্ট করা যায় না। ওয়ান্স কমপ্লিমেন্ট 1 1 1 0 1 0 0 1। দেখেন আমি কি করলাম, আবার একটু দেখাচ্ছি। প্রথমে নেগেটিভ 22 কে 2 এর পরিপূরক করব। প্রথমে কি করলাম 22 এর বাইনারি 10110 করলাম, পরে 22 এর 8 বিট করলাম। যেহেতু 5 বিট আছে সামনে 3টা জিরো দিয়ে 8 বিট পূরণ করলাম। তাহলে 2 এর পরিপূরকের করতে হলে আমাদের প্রথমে 1 এর পরিপূরক লাগবে, পরে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে 1 এর পরিপূরক করার জন্য আমরা মানগুলোকে চেঞ্জ করলাম, 0 কে 1 0 কে 1 0 কে 1 1 কে 0 0 কে 1 1 কে 0 1 কে 0 0 কে 1 পরে 1 এর পরিপূরক করলাম। কথা আছে এর সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়। কত যোগ করলে 1 যোগ করলে নেগেটিভ 22 এর টুস কমপ্লিমেন্ট। আবার একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করে দেখেন। পজিটিভ 22 খালি বাইনারি মান বের করে পূর্ণাঙ্গ বিটে রূপান্তর করছি, আর কোনো কাজের প্রয়োজন হয় নাই। নেগেটিভ 22 প্রথমে বাইনারি মান বের করলাম, পরে সামনে 0 যোগ করে পূর্ণাঙ্গ বিট করলাম, পরে এটাকে উল্টাই দিলাম, 1 এর পরিপূরক করলাম, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলাম, 2 এর পরিপূরক এবং আবার 37 কেও দেখা দিলাম। 37 কে বাইনারি করলাম 1 2 4 8 16 32 32 আর 4 36 আর 1 কত 37, অর্থাৎ যেগুলো যোগ করলাম সেগুলো নিচে 1 লিখে বাকিগুলোতে 0 লিখলাম। এটা 6 বিট আছে, 2 বিট সামনে যুক্ত করে 8 বিট বানাইলাম। বানানোর পরে একে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, অর্থাৎ চেঞ্জ করে দিলাম, 0 কে 1 0 কে 1 1 কে 0 0 কে 1 0 কে 1 1 কে 0 0 কে 1 0 কে 1 এভাবে করলাম। পরে 1 যোগ করলাম, অর্থাৎ 2 এর পরিপূরক হলো 0 1 যোগ করলে 1, হাতে কিছু নয় আর বাকি যা আছে তাই রেখে দিলাম। অর্থাৎ আমাদের এতটুকু ক্লিয়ার মেবি, কারণ 2 এর পরিপূরক এতটুকুই, প্রকৃত মান এতটুকুই। আমাদের এইগুলো সাধারণত অঙ্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2 এর পরিপূরকের যোগ বিয়োগ অঙ্ক আছে, এই অঙ্কগুলো আরেকটা ক্লাসে দেখা যাবে। সাধারণত আমরা যখন 1 এর পরিপূরক 2 এর পরিপূরক নিয়ে কথা বলি তখন আমাদের অনেকগুলো পোর্শন নিয়ে কথা বলতে হয়। এইগুলো আমি ডিটেলস আলোচনা করলাম, এগুলোতেই আমাদের মোটামুটি 40 মিনিট চলে গেছে। আমি কোড নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এর আগে আমি একটু বোর্ডটা বসে আমি কোড নিয়ে আলোচনা করতেছি। মাঝে মধ্যে পজিটিভ মানে 2 এর পরিপূরক করার প্রয়োজন পড়ে। আমার নেটের সমস্যা করতেছে, আমি একটু লগ আউট করে আবার লগ ইন করতেছি। আমি এখন কোড নিয়ে আলোচনা করব।
কোড কাকে বলে কোড নিয়ে আলোচনা করব। এবং এখন কোড আমরা কম্পিউটারে 0 1 নিয়ে কাজ করি। আমরা যখন কম্পিউটারে এ প্রবেশ করাই তখন এ 0 1 রূপান্তর হয়, যখন অ অথবা ক প্রবেশ করাই তখনও 0 1 রূপান্তর করে কাজ করে। কম্পিউটারে আমরা যা কিছুই প্রবেশ করাবো 0 আর 1 নিয়েই কাজ করবে, অর্থাৎ 0 1 উপর ভিত্তি করে কম্পিউটার কাজ করে। অর্থাৎ কম্পিউটারে যে বর্ণ সংখ্যা প্রতীক যা কিছুই ব্যবহার করব সেগুলো 0 1 রূপান্তরের প্রক্রিয়াকে কোড বলে। তাহলে কোড কাকে বলে? কম্পিউটারে ব্যবহৃত চিহ্ন, প্রতীক, বর্ণ প্রভৃতিকে অদ্বিতীয় বাইনারি সংখ্যা রূপান্তরের প্রক্রিয়াকে কোড বলে। বিভিন্ন বর্ণ, আবার বলতেছে বিভিন্ন বর্ণ, সংখ্যা, প্রতীক প্রভৃতিকে কম্পিউটারে অদ্বিতীয় বাইনারি সংখ্যা রূপান্তরের প্রক্রিয়াকে কোড বলে। তাহলে কোডের সংখ্যাটা আমি এখানে বললাম। কোড সাধারণত দুই প্রকার। কোড দুই ধরনের হয়, এক হলো নিউমেরিক কোড আর একটা হলো আলফা নিউমেরিক কোড। এই দুই ধরনের কোড হয়, নিউমেরিক কোড হয় আর আলফা নিউমেরিক কোড হয়। নিউমেরিক কোডের ভিতরে বিসিডি কোড, গেট কোড, মোর্স কোড আরও আছে, অক্টাল কোড, ডেসিমেল কোড, হেক্সা কোড। এখানে বিসিডি লালকে দেওয়া আছে কারণ বিসিডি নিয়ে আলোচনা করবো আমি। আলফা নিউমেরিক কোড অর্থাৎ বর্ণ, সংখ্যা, প্রতীক ইত্যাদি ব্যবহৃত হবে আলফা নিউমেরিক কোডে। নিউমেরিক কোডে শুধু সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত আর প্লাস মাইনাস সংখ্যা এগুলো ব্যবহৃত হবে। নিউমেরিক কোড মানে কি সংখ্যা সাথে প্লাস মাইনাস চিহ্নগুলো। আর আলফা নিউমেরিক কোডে কি বর্ণ থাকবে, সংখ্যা থাকবে, প্রতীক থাকবে, সবই থাকবে। আলফা নিউমেরিক কোড হলো, এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। আস্কি কোড, এবিসিডি কোড, ইউনিকোড। আস্কি কোড, এবিসিডি কোড, ইউনিকোড। বিসিডি কোড নিয়ে আলোচনা করতেছি আমি প্রথমে। বিসিডি 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 ফুল মিনিং হলো বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি ফুল মিনিং হলো বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি হলো বাইনারি, ডেসিমেল মানে দশমিক। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তরের প্রক্রিয়াকে বলে কোড। এখানে দশমিক সংখ্যার সমতুল্য 4 বিটের বাইনারি সংখ্যাকে বিসিডি বলে। দশমিক সংখ্যার সমতুল্য 4 বিটের বাইনারি সংখ্যাকে বিসিডি বলে। খেয়াল করে দেখেন আমি কি বলছি। দশমিক সংখ্যার সমতুল্য 4 বিটের বাইনারি সংখ্যাকে বিসিডি বলে। বিসিডি ফুল মিনিং হলো বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি কিন্তু কখনো বাংলাদেশ কাউন্টি ডিজিটাল হবে না, কখনো বাইনারি কোড ডেসিমেল হবে না। কি হবে? বাইনারি কোডেড ডেসিমেল। আমাদের মনে রাখতে হবে এটা কি বাইনারি কোডেড ডেসিমেল। এটা 4 বিটের একটি কোড, 4 বিটের একটি কোড। এটা শুধু দশমিক সংখ্যার হয়। কোন সংখ্যার হয়? ডেসিমেল সংখ্যার হয়। ডেসিমেল সংখ্যা কি কি? 0 থেকে 9 পর্যন্ত হলো ডেসিমেল সংখ্যা। এগুলো হলো ডেসিমেল সংখ্যা। 4 বিটের কোড। কয় বিটের কোড? 4 বিটের কোড। অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে বিশেষ নিয়মে বাইনারি করা হয়। 8 ফুট টু 1 নিয়মে যখন বাইনারি করা হবে প্রত্যেকটা ডিজিটে, তখন সেটাকে বলা হবে বিসিডি। যখন ডেসিমেল সংখ্যাকে প্রত্যেকটা ডিজিটকে 8 ফুট টু 1 নিয়মে বাইনারি করব তখন সেটা হবে বিসিডি। ডেসিমেল সংখ্যাকে যখন 8 ফুট টু 1 নিয়মে বাইনারি করব তখন সেটা হবে বিসিডি। যেমন আমি যদি লিখি 27 একটি ডেসিমেল সংখ্যা, তার বিসিডি কত? বিসিডি তাহলে 2 এর বিসিডি কত? 7 এর বিসিডি কত? 2 এর বিসিডি হলো 0010। 1 এর নিচে শুধু 2 এর নিচে শুধু 1 হবে, অর্থাৎ 2 এর ভিতরে 2 এর নিচে 1। 0010 7 0111 0111, অর্থাৎ এটা হলো 27 এর বিসিডি। 27 এর বিসিডি, এটা হলো 27 এর বিসিডি। আবার একটু বলি, আমরা যদি
8 এর বিসিডি করতে চাই, তাহলে 1 এর বিসিডি হলো কি, 1 এর বিসিডি হলো 0 0 0 1, তাহলে 1 1, তাহলে 0 0 0 1 6, 4 আর 2 কত 6, তাহলে 4 আর 2 কত 6, তাহলে এটা হলো 6, তাহলে 6 কি 0 1 1 0 8, এটা হলো এইটা, তাহলে 8 1 0 0 0 1 0 0 0, অর্থাৎ এটা হলো বিসিডি। অর্থাৎ বিসিডি যখন করব তখন আমাদের নিয়মটা একটু ভিন্ন, অর্থাৎ আমি এখানে দেখা দিলাম সাধারণত আমরা বিসিডি কিভাবে করি, বিসিডি আমরা কিভাবে করব সেটা আমি এখানে দেখা দিলাম। অর্থাৎ দশমিক সংখ্যার সমতুল্য 4 বিটের বাইনারি সংখ্যাকে বিসিডি বলে। একদম ইজিলি এটা চিন্তা করব এবং বসায় নিব। মাঝে মধ্যে আমাদের পরীক্ষা আসে বিসিডি এবং বাইনারি সংখ্যা এক নয়, বিসিডি এবং বাইনারি সংখ্যা এক নয়। বিসিডি হলো কোড, বিসিডি হলো কোড, বাইনারি সংখ্যা কিন্তু কোড না। বাইনারি সংখ্যা একটি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। যেমন 27 এর বিসিডি হলো এটা, 27 এর বিসিডি, 27 কে যদি বাইনারি করি তাহলে 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26 1 2, 6 দুগুণে 12 1 2 3 0 2 1 1 2 0 1, অর্থাৎ 1 1 0 1 1, এটা হলো বাইনারি। তাহলে বাইনারি আর বিসিডি কি এক হইল না, বাইনারি আর বিসিডি এক নয়। একটু ক্লিয়ার করি আমি কথাটা কি বললাম, বিসিডি হলো বাইনারি কোডের ডেসিমাল, আর বাইনারি সংখ্যা তো বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে হলো সাধারণত 27 এর বিসিডি কত, 2 এর বিসিডি হলো 0 0 1 0, 7 এর বিসিডি কত 0 3টা 1, 4 2 6 1 কত 7। আর এখানে প্রত্যেকটা ডিজিট 4 বিট করে হয়েছে, কোনো 0 কম লিখতে পারবো না তাহলে ভুল হবে, কোনো 1 কম লিখতে পারবো তাহলে ভুল হবে, সাজায় লিখবো তখন বিসিডি হয়ে যাবে। এরপর 27 কে যখন আমরা বাইনারি করব 2 দিয়ে ভাগ করে করে করব, দেখেন 27 এর বিসিডি হয়েছে 8 বিট আর 27 এর বাইনারি হয়েছে কয় বিট, 5 বিট। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। বিসিডি করব কিসের, দশমিক সংখ্যার বিসিডি করব, আমরা দশমিক সংখ্যার বিসিডি করব। পরে হলো ASCII, ASCII ফুল মিনিং হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হলো ASCII কোডের ফুল মিনিং, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি এখানে লাল কালি দিয়ে যা কিছু লিখছি সেগুলো কিন্তু আমাদের বোর্ডে মাঝে মধ্যে পরীক্ষা আসে। এটি 8 বিটের কোড, 8 বিট এর কোড, 8 বিটের কোড। যেহেতু আলফা নিউমেরিক কোড, তাহলে বর্ণ সংখ্যা প্রতীক সবকিছুই ব্যবহার করা হচ্ছে। তাহলে 8 বিটের কোড, যেমন এ এর ASCII কত, এ এর ASCII 0 1 3 4 5 6 7 1, এটা হলো এর ASCII, এটা হলো এর ASCII। আমি একটু ব্যাখ্যা করতেছি এর ASCII-টা 0 1 0 0 0 0 0 1। এই লাস্টে 4 বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট, সূচক বিট। এই 3 বিটকে বলা হয় জুন বিট, আর এটাকে বলা হয় প্যারিটি বিট। তাহলে একটা ASCII 3টা অংশ, একটা ASCII কয়টা অংশ, 3টা অংশ, একটা ASCII 3টা অংশ। প্রথম 0টা হলো প্যারিটি বিট, পরের 3টা বিট হলো জুন বিট, পরের 4টা বিট হলো সংখ্যাসূচক বিট। এর ASCII 0 1, 5টা 0 1 পৃথিবীতে বিল্ট ইন, এটা আমরা নিজের মতো করে চেঞ্জ করতে পারবো না। ASCII কোডগুলো এর ASCII কত, বির ASCII কত, সির ASCII কত পৃথিবীতে ফিক্সড করা।
পৃথিবীতে ফিক্সড করা, আমরা আমাদের মতো পরিবর্তন করতে পারবো না। তাহলে আমরা এটা কিভাবে বের করেছি? এর আজকে যে এত দেখেন, এর আজকে এ বড় হাতের এর আজকে হলো 65। তাহলে আমরা যদি এটা বের করতে চাই কিভাবে বের করব? আমি একটু আবার লিখতেছি। এর আজকে হলো বড় হাতের এর আজকে হলো দশমিকে 65, দশমিক 65। তাহলে কিভাবে? 1 2 4 8 16 32 64 128, 1 2 3 4 5 6 7 8, বলা হয়েছে 8 বিট। বলা হয়েছে কয় বিট? 8 বিট। তাহলে 8টা দিলাম, 1 2 4 8 16 32 64 128। তাহলে 64 নিচে 1 আর 1 নিচে 1, 64 আর কত? 65, বাকিগুলো 0। বি আজকে হলো 66, 0 1 0 0 0 0 1 0। এগুলো কিন্তু পৃথিবীতে ফিক্সড, কোনো পরিবর্তন হবে না, পৃথিবীতে ফিক্সড। এইভাবে আমি লিখতে লিখতে যখন জেটে যাব, জেটে আজকে হলো 90, যখন ছোট হাতের এ লিখবো তখন এর আজকে হলো 97, ছোট হাতের বি লিখবো আজকে হলো 98, ছোট হাতের এবারে লিখতে ছোট হাতের জেট লিখবো, জেট এর আজকে হলো 122। যদি আমি শূন্য লিখি, শূন্য আজকে হলো 48। এবার 1 লিখি, 1 এ আজকে হলো 49। এভাবে লিখতে যদি 9 লিখি, মানে আজকে হলো 57। অর্থাৎ এই আজকেগুলো কিন্তু পৃথিবীতে ফিক্সড, আমরা আমাদের মতো বানায় নিতে পারবো না। আমরা আজকে কখনো আমাদের মতো করে বানায় নিতে পারবো না। এটা সবসময় আমরা মনে রাখবো, সবসময় মনে রাখবো। আজকে কোড আমরা আমাদের মতো করে বানায় নিতে পারবো না। তাহলে আজকে কোড নিয়ে আমি কথা বলতেছি। এখানে কি বললাম? আজকে কোডের ফুল মিনিং হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা 8 বিটের কোড। 8 বিটের কোড কি সেটা আমি বলে দিলাম এবং ডিটেলসও বলে দিলাম। আমি আরেকটা কথা কি বললাম, আজকে কোড হলো পৃথিবীতে ফিক্সড, আমরা আমাদের মতো করে লিখতে পারবো না, যেটা আছে সেটাই লিখবো। এর আজকে 65, যেটা আজকে 90 বড় হাতে, এ আজকে ছোট হাতের এ আজকে 97, যেটা আজকে 122। এটা কিন্তু আমাদের মন মতো না, এটা পৃথিবীতে একটা নিয়ম করা আছে। 0 আজকে 48, নানি আজকে 7। এখন আপনি যদি 0 আজকে বের করতে চান, সাপোজ এই 0 আজকে আপনি এখানে লিখবেন, 0 আজকে লিখবেন 0, 0 এর আজকে বের করবেন, সাপোজ 0 না 3 আজকে বের করবেন। 0 আজকে কত? 48, তাহলে 3 0 1 2 3 48 49 50 51। তাহলে 3 আজকে কত? 51। 3 এর আজকে কত? 51। তাহলে 51 হইতে গেলে আমার কি লাগবে? 32 আর 64 48, 48 49 50 51। 0 0 1 1 0 0 1 1। এটা হলো 3 আজকে, এটা হলো আমার 3 আজকে, এটা হলো আমার 3 আজকে। এখন আমি একটু কথা বলতেছি, এটা হলো 3 আজকে। এই আজকে 8 বিটের হলে যেটা বলে আজকে 8, আজকে 8। অতীতে আজকে 7 নিয়ে আমরা কাজ করতাম। কি নিয়ে কাজ করতাম? 7। তখন এর আজকে ছিল 1 0 0 0 0 0 1। অর্থাৎ আমার জুন বিট ছিল আর সংখ্যাসূচক বিট ছিল, জুন ছিল আর সংখ্যাসূচক বিট ছিল। সূচক বিট ছিল। তাহলে জুন ছিল আর কি ছিল? সংখ্যাসূচক বিট ছিল। আর কোনো কিছুই ছিল না, আর কোনো কিছুই ছিল না। তাহলে আমি কোডের আজকে কোড নিয়ে আলোচনা করলাম। এরপরে ইবিসিডি এবং ইউনিকোড। এরপরে ইবিসিডি extended depth binary coded decimal information code।
দেখেন এখানে বিসিডি আছে, এখানে বিসিডি আছে, অর্থাৎ বিসিডি দুই জায়গায় আছে, অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেলের সাথে এক্সটেন্ড হয়েছে ইনফরমেশন কোড। অনেক জায়গায় ইনফরমেশন জায়গায় ইন্টারচেঞ্জ কোড লেখা থাকে, ইন্টার CHANG ইন্টারচেঞ্জ কোড থাকে। এটাও 8 বিটের কোড, 8 বিট এর কোড। এতটুকু আমাদের জানলেই হবে। এটা IBM কোম্পানি তৈরি করছে এই কোডটা, এতটুকু আমাদের জানতে হয়। ইউনিকোড অর্থাৎ ইউনিভার্সাল কোড, এটা 16 বিটের কোড, অর্থাৎ 8 বিটের কোডে 8 বিটের কোড হলে 2/8 অর্থাৎ 256টি বর্ণ সংখ্যা প্রতীক ব্যবহার করা যাচ্ছে, প্রতীক ব্যবহার করা যায়, করা যায় 256টা। আর 16 বিটের কোড হলে 16 অর্থাৎ 65,536টি বর্ণ সংখ্যা প্রতীক ব্যবহার করা যায়। তাহলে আমি আবার বলতেছি, এবিসিডি কোড হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড, আর ইউনিকোড হলো ইউনিভার্সাল কোড, জেরক্স কর্পোরেশন এটা তৈরি করছে। এবিসিডি কোডের দুইটা অংশ, একটা জোন অংশ, একটা নাম্বারিং বিট, 4টা জোন বিট, 4টা নাম্বারিং বিট। ইউনিকোডে সাধারণত সহজে বোঝার জন্য হেক্সাডেসিমেল ব্যবহার করা হয়, হেক্সাডেসিমেল ব্যবহার করা হয়। এখন আমি ইউনিকোড নিয়ে একটু আলোচনা করে নিই। ইউনিকোড আমরা মোবাইলে, কম্পিউটারে, বিভিন্ন ডিজিটাল ডিভাইসে যখন, অর্থাৎ ইন্টারনেটে যখন আমরা বাংলা ব্যবহার করি, তখন এই বাংলাটা যখন আমরা লিখি ইউনিকোডের মাধ্যমে লিখি, নর্মালি লিখলে বাংলা আসে না। তাহলে ইউনিকোড সিস্টেমটাই আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারে যুক্ত করার সুযোগ দিয়েছে। এটা শুধু বাংলা ল্যাঙ্গুয়েজ না, পৃথিবীতে সকল ধরনের ল্যাঙ্গুয়েজকে ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারে যুক্ত করা সম্ভব হয়েছে। তাহলে পৃথিবীতে সকল ধরনের ল্যাঙ্গুয়েজকে ইউনিকোডে যুক্ত করা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজকে ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারে যুক্ত করা হয়েছে। পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারে যুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করেছে, এটা একটু মনে রাখবেন। আজকে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে 1 মিনিট আবার আমি আলোচনা করব। আজকেই করব, আজকে জাস্ট একটু খেয়াল করে দেখেন। এ সাপোজ সি এর আজকে কত? এর আজকে হলো কত? 65। বি এর আজকে 66, সি এর আজকে 67। তাহলে আমরা 67 বের করি। 1 2 4 8 16 32 64 128। 128 পর্যন্ত কেমন লিখবো? 128 আজকে হলো 8 বিটের, 9 বিটের, 8 বিটের, এই জন্য 128 পর্যন্ত লিখি। তাহলে 64 আর 2 হলো 66 আর 1 কত? 67। বাকি সবগুলো জিরো নেব। তাহলে এটা হলো আজকে 7, এটা হলো কি? সি আজকে। তাহলে সি আজকে কত? এটা। এখন এই চারটাকে বলা হয় কি? সংখ্যা সূচক বিট। এই তিনটাকে বলা হয় জোন বিট, এটাকে বলা হয় প্যারিটি বিট। তাহলে আমি আজকেটা আবার আলোচনা করতেছি। তাহলে কি? আজকে হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা 8 বিটের কোড। পৃথিবীতে আজকের মান ফিক্সড, আজকি না, শুধু ইউনিকোডের মানও ফিক্সড, এবিসিডি এর মানও ফিক্সড। অর্থাৎ এটা আমাদের মতো করে বানিয়ে নিতে পারবো না, দেখে নিতে হবে। এখন আজকি সির আজকে কত? এর আজকে যদি 65 হয়, সির আজকে 67। ক্যাপিটাল সি লিখেছি, তাহলে ক্যাপিটাল সি আজকে হলো 67। 67কে বাইনারি করব 8 বিটের মাধ্যমে। বাইনারি করলাম, প্রথম 4টা জিরো হলো সংখ্যাসূচক বিট, পরে 3টা সংখ্যা কি? জোন বিট, পরেরটা হলো কি? প্যারিটি বিট। অর্থাৎ এইভাবে আমরা সাধারণত আজকে বিটগুলো
সাধারণত লিখি। আমি আজকে এতটুকুই রাখলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে কোশ্চেন করবেন, আমি কোশ্চেনের উত্তর দিব। আজকে এতটুকুই হলো। সবাইকে আজকের সেশনে অর্থাৎ আজকের ক্লাসে চিহ্নযুক্ত সংখ্যা এবং কোড সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলতেছি আপনারা আমার লেকচারগুলো আস্তে আস্তে স্লোলি একদম মনোযোগ সহকারে শুনবেন এবং খাতা লিপিবদ্ধ করে রাখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। আশা করি এইটাই আমার বেস্ট ছিল, আরও বেস্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এখন কথা হলো, কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তরগুলো দিয়ে দেব। আজকে আপনাদের সাথে এতটুকুই, অর্থাৎ এই সময়টুকুই। সামনে আবার দেখা হবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।